নমস্কার বন্ধুরা, ইউটিউবে এই প্রথম বাংলাতে ল্যাংট্যাং ভ্যালি ট্রেক ও গোসাইকুণ্ড ট্রেকের বিবরণ দেওয়া হলো। যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে এবং কিছু তথ্যের মাধ্যমে আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও বেরিয়ে পড়লাম নেপালে আরও একটি ট্রেকের উদ্দেশ্যে। আর এবারের আমার সঙ্গী আমার ছেলে। আমার অনেক দিনের আশা ছিল ওকে নিয়ে একটু ট্রেকে যাব, তাই বেরিয়ে পড়েছি এবারে। বাকিটা উপরওয়ালার হাতে। হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢুকে পড়েছি স্টেশন চত্বরে। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মিথিলা এক্সপ্রেস। আমাদের যদিও লেট হয়নি, তাও বাইরে যা গরম, কত তাড়াতাড়ি ট্রেনের ভেতর উঠে বসা যায়। ট্রেন দিয়েও দিয়েছে। ট্রেনের সামনে বেশ ভালো ভিড় রয়েছে। সব যাত্রীরাই তাদের লাগেজ তুলছে। আমার ছেলেও ট্রেনের সাথে একটা ছবি তুলে নিল। এরপর রওনা দিয়েছে ট্রেনের উদ্দেশ্যে। রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে এই গরম থেকে বাঁচতে পাহাড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। যাই হোক, ট্রেনে বসেই ছেলে টুকটুক করে খাওয়া শুরু করে দিয়েছে। বেশ ভালো চলেই যাচ্ছে ট্রেন। এই ট্রেনটা রাইট টাইমেই নামান। এই ট্রেন থেকে নেমে পড়েছি আমি আর ছেলে। রাক্সোলে এসে গেছি। এবার গাড়ি বুক করা আছে, ড্রাইভার দাদাও বাইরে দাঁড়িয়ে আছে। এবার রওনা দেবো আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে। স্টেশন রাক্সোল, যতগুলো গাড়ি আছে আমাদের গাড়ি মাল তোলা হয়ে গেছে। ওদের ছেলে বসে আছে। এখন আমরা যাবো হচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে, ওই রাস্তা বেরোচ্ছে, ওই দিক দিয়ে বেরিয়ে বর্ডার গেটের কাছে যাবো। সব গাড়ি দাঁড়িয়ে আছে, প্রাইভেট গাড়ি, টোটো। আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। মোটামুটি 9টা 15-20 নাগাদ গাড়িটা ছাড়লো। ট্রেন থেকে নামার পর বেশিক্ষণ আমাদের সময় দেয়নি। সামনে মানে যাতে জ্যামে না পড়তে হয় তাই জন্যই ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে নেপাল আর ভারতের বর্ডার গেট। ক্রস করে ঢুকে পড়লাম নেপালের প্রথম শহর বীরগঞ্জে। বেশ সুন্দর পথের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। গাছগুলো যদি ওই মনসুনের পরে পুরো সবুজ থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো পথের শোভা। যাই হোক, বেশ এনজয় করতে করতে এগিয়ে চলেছি আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে। জনপ্রিয় ভোজনালয়, এখানেই আমাদের গাড়িটা সে হল্ট করলো লাঞ্চের জন্য। বেশ সুন্দর হোটেলটা, অনেকটা বড়, সাজানো গোছানো, খুব সুন্দর দেখতে। আমি এতবার ট্রেকিংয়ে এসেছি, এত সুন্দর মানে হোটেল আমি কোথাও পাইনি। আর সবথেকে বড় কথা, এখানে দেখতে পাচ্ছি সব মেয়েরাই হচ্ছে, নেপালি মেয়েরাই খাবার সার্ভ করছে সুন্দর সেজে গুজে। যাই হোক, আমরা খাবারের আমাদের অর্ডার দিয়ে দিলাম। ভিড় আছে, সব বাসেরই লোক এসে দাঁড়িয়েছে, তো বেশ ভিড়। ওই যে সব বাস, টেম্পো ট্রাভেলার সব দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম ফিশ থালি। আর দেখুন থালিতে কত কিছু দিয়েছে, ডাল, সবজি, ভাজা 2-3 ধরনের, চাটনি, স্যালাড, পাঁপড়। এটা সেম। এবার আমি যেহেতু ফিশ থালির অর্ডার দিয়েছিলাম, এই 2 পিস মাছ দিয়ে একটা ঝোল দিয়েছে। আর ওদিকে ছেলে দিয়েছিল হচ্ছে চিকেন থালি। খাবারটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই। খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। সত্যি কথা বলতে হোটেলের খাবারগুলো এতটাই ভালো ছিল, মানে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি খাবারের স্বাদ। খুবই তৃপ্তি করে দুপুরবেলার খাবারটা হলো। ফেরার সময় যদি সম্ভব হয় আমাদের গাড়ি নিয়ে আসে তাহলে অবশ্যই এখানেই লাঞ্চ সারবো। আমার ছেলে সেটাই বলছিল। এই হচ্ছে নেপালের বলখু। এইখানে এই জিপগুলো এসে সব দাঁড়ায়। আমাদের জিপটা ওই রাস্তাটা পার হয়ে নিচের দিকে
ওই ডাউনে আমাদের জিপ নামিয়ে দিয়েছিল আমাদের। রাস্তাটা ক্রস করে জায়গাটার নাম হচ্ছে বলখু। আর এবারে আমরা লোকালে বাস করে মাছাপোখরি যাব। ওই লোকাল বাস আসছে, ওইটা করে মাছাপোখরি যাব। মাছাপোখরিতে একটা হোটেল নিয়ে ঝটপট ফ্রেশ হয়ে চলে এলাম আরও একটি বাসে করে। আমরা পশুপতিনাথ যাব বলে উঠে পড়েছি বাসে। পশুপতিনাথের ওই জায়গাটাকে গৌশালাও বলা হয়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লেখা রয়েছে, এই জায়গাটাই বাস থেকে নামিয়ে দেবে। পশুপতিনাথে এখানে নামলাম, নেমে এবার ওই যে মন্দির ওই দেখা হয়ে গেছে, এই যে এবার যাচ্ছি মন্দিরের দিকে পশুপতিনাথ দর্শনে। ওই যে ওই দিকটা দিয়ে যেতে হবে পশুপতিনাথ দর্শনে। যা সামগ্রী হয় সে সবগুলো এখানে পরপর দোকান আছে, দু সাইড দিয়ে দু সাইডের দোকানে পাওয়া যাচ্ছে। আর ওইটা মনে হচ্ছে মন্দির, চূড়ো দেখা যাচ্ছে। পশুপতিনাথে এসে আরতি দেখব স্বপ্নেও ভাবিনি কোনোদিনও। এই সময় বেশ ভিড় হয় আরতি দেখার জন্য। ইন্ডিয়ান বলুন, নেপালি বলুন, এমনকি ফরেন থেকে যারা এসছে ট্রেকিং করতে বা বেড়াতে, তাদেরও প্রচুর ভিড় থাকে। মানে এই সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে সবাই চায়। চারিদিকে প্রচণ্ড ভিড়, দেখুন বসার জায়গা নেই। আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের আরতি দেখতে হবে। এই সৌভাগ্য যে হয়েছে এটাই অনেক বড় কথা। আর ওই সোনায় মোড়া দেখছেন চূড়াটা, ওটাই হচ্ছে পশুপতিনাথের মূল গর্ভগৃহ। এখন আরতির জন্য বন্ধ রয়েছে। বাবার মন্দিরের কপাটের দিকেই উদ্দেশ্য করে আরতিটা হয়। আর মাঝখানে বয়ে চলেছে বাগমতী নদী, ঠিক যেমন আমাদের হরিদ্বারে হাটগুলোই ঘাটে হয়। মাঝখান দিয়ে গঙ্গা বয়ে চলেছে, আর অপোজিটে সব আরতি হয় সামনে গঙ্গা মাকে কেন্দ্র করে। ঠিক তেমনই খুবই সুন্দর একটি দৃশ্য।
দেখতে যাচ্ছি জলটা আছে। যেখানে আরতিটা হচ্ছিল তার ঠিক পিছনে অনেকগুলো শিব মন্দির আছে, শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। যদিও এই পশুপতিনাথ মন্দিরের চত্বরে 500-রও বেশি শিব মন্দির রয়েছে। সবগুলো তো ঘুরে দেখা এখন সম্ভব নয়, কারণ আমরা মা ছেলে লোকাল বাসে করে এসেছি এখানে। অচেনা শহরে বেশিক্ষণ বাইরে থাকা তার ঠিক হবে না। তারপরে হোটেলের দরজা 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। পশুপতিনাথ মন্দির দর্শন করে যদিও আজকে বাবার দেখা পাইনি, কারণ দশেরার জন্য বাবার রাত্রিবেলা করে দর্শন বন্ধ রাখা হয়েছে। মন্দির থেকে ফিরেই চলে এসেছি একটা রেস্টুরেন্টে রাত্রির ডিনারটা সারবো বলে। এই যে রেস্টুরেন্টের উপর থেকে বাইরের ভিউ। ছেলে খাবারের অর্ডার দিচ্ছে, আর খাবারটা খেয়ে, এই যে খাবার এসেও গেছে, খাবারটা খেয়ে হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। কাল সকালবেলা 7:10 আবার আমাদের সিআরবিসির বাস ছাড়বে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, খাবার দাবারও বলছে বেশ ভালো। মায়া রেস্টুরেন্ট লাউঞ্জ, অবশ্যই এখানে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।